আজকে এমন একজন আল্লাহর ওলি, আপনি যেই যুগে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা, যেই সময় ডক্টর আহমদ পেয়ারা মুর্শিদ কেবলা বাগদাদে মুর্শিদ কেবলা যেই সময় এই কুমিল্লা না গোটা বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ড বিচরণ করেছেন, আমি তখন ছোট ছিলাম, অত বুঝতাম না। আমি মনে করতাম তিনি কুমিল্লার সম্রাট। আমি সময়ের সাথে পাল্লা দিয়ে বলছি, যোগ যোগ শ্রেষ্ঠ। মারহাবা বলেন কেন? কারণ ওনার আলোচনা শোনার পরে হেদায়েতের পথে আসে নাই এমন কোন মানুষ সেই যুগে খুব কম ছিল। আবার কথা বলেন না কেন? আপনারা আমার কথা বোঝেন নাই? সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা কথা বলেন না? জাহান্নামে যেতে চান কেউ? কথা বলেন, যেতে চান কেউ? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা ভালো করিয়া মন্দ করি আমরা সবাই কিন্তু জান্নাত চাই। চাই কি চাই না? কিন্তু জান্নাত কি চাইলেই পেয়ে যাব? মামার বাড়ির ফল, মামার বাড়ির স্বাদের জিনিস চাইলেই পাওয়া যায়, কিন্তু জান্নাত একটা ভেরি এক্সক্লুসিভ একটা নেয়ামত। এটা কিন্তু যে কেউ চাইলে পাবে না। পাবে কে? রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ও আসহাবি। যারা রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে ওই দলই জান্নাতি। সত্যিকার অর্থে যদি বলতে হয়, আল্লাহ কোরআন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে। খেয়াল করেন, সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকিরাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? কথা আমার বুঝতেছেন? আমি সময় তো বেশি নেই, কনফারেন্সে বেশি আলোচনা করা যায় না, তারপরে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করার জন্য, যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তাদের জন্য অটো একটা মেসেজ দিয়েছেন, ইউ গো টু প্যারাডাইস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তাদের জন্য অর্ডার হলো, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন। এখন আরেকটা পক্ষ আছে, সবকিছু মিলিয়েই আমাদের এগেনিস্ট। কি? তার মানে আমাদের শত্রু। ওইটার জন্য যদি বলি, তাহলে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। কারা? যারা মুত্তাকি হতে পারে নাই। খেয়াল করেন, এখন আপনি মুত্তাকি হতে হলে আপনাকে কি করতে হবে? এই যে আমি বললাম যে আল্লাহ বলেছেন মুমিনকে ডেকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আপনি আমি অসুস্থ হলে তো ডাক্তারের কাছে যাই। বাড়ি বানাতে হলে কিন্তু আমরা কি করতে যাই? ইঞ্জিনিয়ারের কাছে যাই না? এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু যেটার উপযোগী সে, তার কাছে আমরা যাই, তার কাছ থেকে ধারণা নেওয়ার জন্য অথবা তার পরামর্শে আমরা আমাদের কাজটা সম্পন্ন করার জন্য। তো আমি, আপনি, আমরা যদি বাঁচতে চাই এবং বাঁচাতে চাই, তাহলে দুনিয়াতে এবং আখেরাতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার আলোচনা, এটা আমার না, প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলে গেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এই ভাষাটা আন্তর্জাতিক ভাষা। যেইভাবে বললে ইংরেজরা পর্যন্ত আপনার এই বক্তব্য শুনে ইসলামের প্রেমে রঙে রঙিন হবে, ইসলামের প্রেমে প্রেমিক হবে, তিনি সেই মেন্টালিটি নিয়ে বলেছেন এবং লিখেছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে ওনার স্মরণে আজকে নুরানি ইমানি ইরফানি জলসায় এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনি যখন
হক্কানি যোগ্য দক্ষ কোনো আল্লাহর ওলি কিংবা হক্কানি আলেমদের সাথে আপনি সম্পৃক্ত হয়ে যাবেন, আপনি যতই নরমাল, যতই দুর্বল মানুষ হন না কেন, আপনি কিন্তু তার সাথে যুক্ত হওয়ার কারণে আপনি কিন্তু আলোকিত হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত। বলে কেন? কারণ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আজকে এত বড় কনফারেন্স আমি কিন্তু আমার জীবনেও শুনছি পাক পাঞ্জাতন মসজিদ, আমি কিন্তু আমার জীবনে কোনোদিনও এদিকে আসি নাই, ফার্স্ট টাইম আজকে আসছি। আজকে আপনারা যারা আসছেন ম্যাক্সিমামই মধ্যবয়সী মুরব্বী, কিন্তু ইয়াং ছেলেরা কোথায়? আমার প্রশ্ন, কারণ আমি তো বাঁচবো, আমি কি করব? বাঁচবো এবং আমার আহালকেও বাঁচাবো। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো এখন আপনি মুরব্বীরা আসলেই কি চলবে, নাকি নেক্সট যে জেনারেশন তাদেরকেও এই পথের পথিক বানাতে হবে? কথা বলেন না, বানাতে হবে না? এখন আমরা কি বানাচ্ছি? আপনাদের এই এলাকা কি মানুষ কম? শুধু মাদ্রাসার ছেলে ফেলে ছাড়া আমার কাছে মনে হয় লোকাল ছেলে ফেলে দুই একটা ছাড়া আর ছেলে ফেলে নাই। ওরা কোথায়? আমাকে বলেন, ওরা কোথায়? এই ব্যর্থতার দায় কিন্তু বাবা মা এড়াতে পারে না। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনি তো কি আনবেন বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণে আজকের এই মাহফিলে? আপনার সন্তানকে তো আপনার কথাই শোনাতে পারছেন না। তার কারণ আমরা আল্লাহর ওলিদের সোহবতে এসেছি ঠিকই, আলেমদের সোহবতে এসেছি ঠিকই, কিন্তু কোন ক্যাটাগরিতে নিজের লাইফ স্টাইলটাকে চালাতে হবে এবং চেঞ্জ করতে হবে সেই ট্রেনিং আমরা এখনো নিতে পারিনি। এই জন্য আমরা আসছি, কিন্তু আমাদের সন্তানরা আজকে আসে নাই। এই না আসার কারণে একটা হাদিস আমি আপনাদেরকে বলবো। না আসার পিছনে সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন তুমিও বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহালকেও বাঁচাও। কিন্তু রাসূল বলেছেন এক চমৎকার খবর। আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে শোনেন, বাবা যারা হয়েছেন বা হবেন এবং মা যারা হয়েছেন বা হবেন তাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন যে ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা বাবা কয়টা মা তার সন্তানকে নবীজির প্রেম শিখিয়েছে? শিখায় নাই। এরপরে সেকেন্ড টাইম রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি নাও, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। থার্ড টাইম রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা কনফিডেন্সলি বলতে পারবে যে আমি আমার সন্তানকে ট্রেনিংটা দিয়েছি? এই ট্রেনিংটা আমরা দিতে পারি নাই বলে আজকে আমাদের সন্তানরা মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, ধর্মীয় সংস্কৃতির চর্চা থেকে দূরে, অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থা গঠন করতে হলে ইসলামের নির্যাস আপনার আমার প্রাণের রাসূলকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর রাসূলকে চেনার জন্য আপনার আমাদের জীবনে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের বিকল্প আর কোন রাস্তা পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? আর যারা বলেন এই বিকল্প রাস্তার মধ্যে সেই সময়কালে আজ থেকে ধরেন প্রায় 2 যুগের কাছাকাছি হবে, অথবা 2 যুগ হবে 21 বছর, 24 বছর হলে 2 যুগ হবে, প্রায় 2 যুগের কাছাকাছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা পৃথিবী চলে গেছে। আমার মনে হয় আজকে পর্যন্ত যদি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা এই বাংলার জমিনে বেঁচে থাকতেন, পৃথিবীতে আমার মনে হয় অসংখ্য অগণিত মুসলমান মানুষ, বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করত। এই বিশ্বাস আপনাদের আছে না? আপনারা বিশ্বাস করতে পারেন বা না পারেন, কিন্তু আমি বিশ্বাস করি। মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড
আমার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস অনেক বেশি। কেন জানেন? আমি গাজী সোলাইমান থেকে গাজী সোলাইমান হয়েছি এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার নূরানি আপনার নজরে করম এবং ওনার নূরানি পবিত্র হাত মোবারকের এই স্পর্শে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা জ্বলন্ত প্রমাণ। আমি ছিলাম স্কুল স্টুডেন্ট, আমি কিন্তু এখানে আসার কথা ছিল না। আমার পুরো গোষ্ঠী, আমার পুরো আওলাদ, মায়ের দিক বাবার দিক পুরোটাই আপনার জেনারেল লাইনে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমারটা যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, আমি আপনাদেরকে একবারে দলিল ভিত্তিক রেফারেন্স দিতে চাই। 1980 সনে এই যে এখানে আমার দাদু ভাই বসে আছে, ওনাদের মতো যারা এই যে মুরব্বীরা বসে আছে, ওনারা জানবে বুঝবে। সম্মানিত উপস্থিতি, 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে যখন আপনার 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাসের জন্য চলে গেলেন। কোথায়? এই মসজিদ অবস্থিত আমেরিকাতে। যেই আমেরিকা গোটা পৃথিবীকে কানে ধরে উঠায় আর বসায় না, ঘোরায় না, ঘোরায়। এত শক্তিশালী পাওয়ারফুল যে একটা কান্ট্রি, এই দেশে গেলেন, যাওয়ার পরে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট চিন্তা ছিল, বক্তব্য ছিল কি জানেন? ওনারা বক্তব্য দিয়েছে, এই দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ওনারা বক্তব্য দিয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট সঙ্গে সঙ্গে তারা মাথা নিচু করে, আর সেই দিন এই বাহাসের মধ্যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনলি ওয়ান পারসন, তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। আর ওনার এই বক্তব্যে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের মাথা নিচু হয়ে গেছে। এটা কি আমাদের জন্য কম পাওয়া? কথা বলেন, এটা কি আমাদের জন্য কম পাওয়া? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যেইভাবে তিনি রাসূলের মেরিট নিয়ে কথা বলেছেন, লিখেছেন, এটা আমার মনে হয় না এই যুগে এসে পৃথিবীর আর কোন আল্লাহর ওলি এইভাবে লিখতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না? মেরিটস অফ লাইফ, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো আজকে ডক্টর আহমদ পেয়ারা, ওই যে আমার সাথে আসার সময় ওই যে ইকরাম ভাই আমাকে নিয়ে আসছে, উনি আমার সাথে আসার সময় বলতেছে যে হুজুর একটা কথা বলি। আমি কে বলেন? কয় টাউন হলে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যে কনফারেন্স হচ্ছে, আজকে আমি খেয়াল করে দেখলাম ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার সত্যিকারের যে মুরিদগুলো, এদের চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় যে ওদের চেহারাটা যেন একবারে নূর ঝলমল করছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু তিনি সত্যি বলেছেন, 1 ইঞ্চিও মিথ্যা বলে নাই। কারণ এটা আপনি, আমি, আমরা সবাই কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, শাহপুর দরবার শরীফে যদি না আসতাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার লেখা কিতাব যদি না পড়তে পারতাম, তাহলে বুঝতে পারতাম না নবীর প্রেম যে কত গভীর, নবীর প্রেম যে কত মধুর, নবীর প্রেমে যে কত জাদু, নবীর প্রেম, আল্লাহর ওলিদের প্রেম কি জিনিস, ওটা ওখান থেকে বুঝতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমি যে আলোচনা করি, ম্যাক্সিমাম ওয়াজে, ম্যাক্সিমাম আলোচনার মাঠে আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা লেখা কিতাব থেকে আপনার নবীর প্রেমের বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আপনার এখান থেকে আপনার এই রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। তার কারণ উনি এত গভীর প্রেমের এক বন্ধন তিনি আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিবের উম্মতগুলোর কিভাবে তৈরি করতে হয়, সেই টেকনিকটা কিন্তু খুব সহজেই তিনি আমাদেরকে বুঝিয়ে গেছেন। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না? আরো জোরে বলেন। আপনারা কি বুঝতে অসুবিধা হয়? যারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাকে কাছে পেয়েছে, তারা বুঝতে পেরেছে ওনার প্রেমে কত জাদু আছে। কথা বলেন না কেন? নাকি বললাম? সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগতভাবে যত বেশি প্রেমের ইতিহাস পড়েছি, সবচেয়ে বেশি মজা পেয়েছি প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার হাতের লেখা কিতাব থেকে। কারণ এটার মধ্যে এত মজা, আপনি বাংলা পড়বেন আছে, আপনি আরবি পড়বেন
এটাতেও আছে। আপনি ইংলিশ বোঝেন, ইংলিশেও কিতাবটাকে সহজে বোঝার জন্য আর ইজি করে তিনি রাইটিং করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ঈদ মিলাদুন নবী আমাদের সংক্ষেপ। আপনি হুজুর আসবেন 11টা পর্যন্ত আলোচনা করি। মাওলানা ওই আপনাদের শফিকুর সাহেব আসার আছে, যদি আসলো তুমি কিছু কথা বলবে, যদি না আসে আপনি কেন সব আপনি তো সব আপনি শেষ করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? বুঝতেছেন নি কথাগুলো? বুঝতেছেন? আমার উদ্দেশ্য হলো কি, আজকে ভাবছি অনেক উপস্থিতি, অনেক মানুষ এখানে থাকবে। ওই যে কয়দিন আগে ওইদিকে একটা প্রোগ্রাম, আবু সাইদ নইমি সাহেব যে জুম্মা পড়ায়, ওইদিকে মসজিদে আসছিলাম, অনেক মানুষ উপস্থিত হয়েছিল। তো সেই তুলনায় ভাবছি এটাতে অনেক মানুষ হবে। তবে মানুষ হবে যেমনি বিশ্বাস করছি, ঠিক তারই সাথে সাথে যে যুবকদের উপস্থিতি কম হবে সেটাও মাথায় রাখছি। কারণ বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী, তাদের অন্তর, ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আর মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। কথা বলে না কেন? আপনি দেখবেন মুরব্বীরা চলতে পারে না, কিন্তু আজান দিলে মসজিদে চলে আসে, আছে না? কিন্তু আমাদের ছেলেরা অনেক স্ট্রং, আজান চলছে কিন্তু তারা মসজিদে যেতে পারছে না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা এক্সাম্পল আমি এই আলোচনাটার সাথে অ্যাড করতে চাই। যেহেতু একজন মানে কি বলবো, এমন একজন আল্লাহর ওলির স্মরণে আমরা আজকে এই প্রোগ্রামটাতে উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা আমাদের নেক্সট প্রজন্মকে আনতে পারছি না। সেটার ব্যর্থতার দায় আপনাকে আমাকে নিতে হবে। তার কারণ আমার দিকে তাকান। আমি বলি, আপনাদের এলাকায়, আপনাদের এরিয়াতে যে ইয়াং ছেলে ফেলে, তারা কি আপনার ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে কি তারা কি আপনার অনেক উৎসব মুখর পরিবেশে ছিল না? কথা বলেন না, ছিল না? ছিল, এখনো আছে না? আছে তো। যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলেরা, মেয়েরা এবং ঘরের বউরা পর্যন্ত এই প্রতিযোগিতা চালাইতেছে না? আমরা খেয়াল করেন, আমরা কতটা নির্লজ্জ, আমরা কতটা ক্যারেক্টারলেস, আমরা কতটা স্টুপিড। কেন বললাম আপনার আমার সন্তান ধ্বংস হবে না কেন? এদিকে তাকান, আমি এখনই শেষ করে দিব। একটু আলোচনাটা 2-4 মিনিট একটু শোনেন। এটা শোনা আমি মনে করি খুব জরুরি, প্রয়োজন। কথা বলেন, আমাদের ছেলেরা নাচানাচি করতেছে না? গায়ে যেই দলকে সাপোর্ট করে ওই দলের গেঞ্জি পর্যন্ত গায়ে লাগাইছে কিনা? কথা বলেন, যার বাড়ির আঙ্গিনায় কি সেই পতাকা লাগাইছে না? লাগাইছে তো। আসলে আপনাদের কাছে কি এটা উচিত মনে হচ্ছে? কথা বলেন, উচিত মনে হচ্ছে? সামাজিক দায়িত্বে যারা আছেন, এই দায়িত্বশীল মানুষগুলো কি সেই দায়িত্বগুলোকে পালন করতেছেন? সবার মধ্যে কি একটা ইউনিটি বা আলোচনা সভা আপনারা করছেন যে আমাদের ছেলেগুলো তো এই কাজগুলো করতেছে, একজন ইমাম সাহেবের সাথে অথবা আমার পছন্দের যে আল্লাহর ওলি আছে আমি তার সাথে একটু পরামর্শ করে এটাকে কিভাবে নিরসন করা যায়, এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? হয় নাই। তো আপনি বাঁচবেন কি করে? আমার কথা বলেন, আপনারা বাঁচবেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. আল্লাহর হাবিব বলেছেন, তোমরা ওই পর্যন্ত যুদ্ধ করো। কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব? অতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি না দিবে আর আল্লাহর হাবিবকে আল্লাহর প্রিয় হাবিব বলে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। কারণ ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের এগেইনস্ট পার্টি, তার মানে তারা তোমাদের শত্রু। আওয়াজ তোলে একবার বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনার আমার সন্তানেরা তাদেরকে বন্ধু মনে করছে। এরা কারা? বেঈমান কাফেরেরা। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা।
ওমা ঠিক বলবেন না? আরো জোরে বলেন। এটাকে আমি বলছি? পৃথিবীর কোন আলেম বলছে? আপনাদের মসজিদের খতিব বলছে? সরাসরি আল্লাহ বলেছে। আমি এটা কোরআন থেকে বলেছি, হাদিস থেকে নয় যে আপনি ধাক্কা মেরে দিবেন। আল্লাহ বলেছে বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু, আর তারা যে শত্রু এটা কোরআন হাদিসের দলিলের প্রয়োজন নেই। আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে, গাজার দিকে তাকাইলে বুঝতে পারি ইহুদিরা মুসলমানের কত বড় শত্রু। আপনার আমার চোখের সামনে শিশুদেরকে পানি ছাড়া, খাবার ছাড়া কত আর্তনাদ করতে করতে কত নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে তারা মৃত্যুবরণ করতেছে না? এটা কার কাজ? আর যারা বলে ইহুদিরা কারা? আমি আপনাদেরকে বলি নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার জন্য যখন সীমার কাছাকাছি চলে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমার বুকের জামাটা একটু খোলো। তার বুকের জামাটা খুললো, খোলার পরে দেখতে পেলেন ওই সীমানের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে গেছেন, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সীমারকে ডেকে বললেন, সীমার তুই বুঝি সেই বদকিসমত? আমার নানা বলে গেছে যে সাদা সাদা শ্বেত চিহ্নের কুকুরগুলো আমার এই বাগানকে পুরোপুরি হরণ করে নিয়ে যাবে। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। তুই বুঝি যে বদকিসমত? আজকে দেখেন ইমাম হুসাইনকে যে শহীদ করেছে ইয়াজিদ এবং তার বাহিনী, তাই না? জানেন তো কত হিজরিতে? 61 হিজরিতে। তো এই যে শাহাদাত বরণ করলো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে শহীদ হলো, এই শাহাদাত বরণ করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেষ্টা ছিলেন আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তিনি এমন একজন নবী, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি এমন একজন নবী ছিলেন যিনি রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল ছিলেন। যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন মোস্ট সাকসেসফুল, তার মানে সবচেয়ে বেশি সফল। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই, খেয়াল করেন ইহুদিরা আমাদের কেমন শত্রু। আজকে আমাদেরকে মারছে না, আগামী দিনেও মারবে। মুসলমান নিধনের জন্য তারা যা খুশি তারা সবই করবে, যেমনি করেছিলেন 61 হিজরিতে। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন কে? রাসূলের কলিজার টুকরা। আমার রাসূল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য leader of younger people in Jannah. আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতে যুবকদের সরদার। আর যারা বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যুবকদের লিডার হলো ইমাম হাসান হুসাইন দুই ভাই। সেই জান্নাতের লিডারকে নির্মমভাবে শহীদ করেছে ইয়াজিদ এবং তার বাহিনী। কারণ ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম ছিল শারজুন বিন মনসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে নষ্ট নারীদেরকে নিয়ে ডান্সিং করত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের পতিত শায়েখরা, আমাদের দেশের পতিত মোল্লারা এরা ফতোয়া দেয় কারবালার মাস আসলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। ইয়াজিদকে যে মুসলমান মনে করবে ওইটার ঈমান নাই, ওইটাও মুসলমান না। ইয়াজিদকে মুসলমানই মনে করা যাবে না। ইয়াজিদ কাফের কাফের কাফের। ইয়াজিদকে মুসলমান করা বলা যাবে না। কারণ রাসূল এবং রাসূলের আলে বাইতের বিদ্বেষী যারা, তারা কখনোই মুসলমান হতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? তা আমার প্রশ্নটা কোথায়, আমি কোন জিনিসটা বুঝাইতে চাই আপনাদেরকে, যে যেই নবীজি, যেই হুসাইনের উপদেষ্টা হলো রাসূল, যিনি জান্নাতি ইমানদার যুবকদের লিডার, ওনাকে নির্মমভাবে শহীদ করে দিলেন। কার কারণে? ইহুদিদের কারণে। কারণ হুসাইনের উপদেষ্টা রাসূল, আর ইয়াজিদের উপদেষ্টা হলো শারজুন বিন মনসুর রুমি নামে একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র হলে মদের আসর বসাতো, মদ খাওয়াকে হালাল। কথা বলেন।
আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। এখন একদিকে সে ইহুদি, আরেকদিকে সে নেশাগ্রস্ত। জোরে কর নাউজুবিল্লাহ। আর যারা বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছেন? নেশা করার পরে যদি তুমি দেখতে পাও সে নেশা করেছে, তাকে 80টা দৌড়া মারো, কারণ নেশা করার পরে তার সেন্সলেস হয়ে যায়, তখনই সে জিনা ব্যভিচারের মতো নোংরা কাজে লিপ্ত হয়ে যায়। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। আপনি কি হুসাইনি সৈনিক না? আমরা কি হুসাইনি সৈনিক না? আরে ভাই, আমরা যদি হুসাইনি সৈনিক হয়ে থাকি তাহলে এই কারবালার মাসে, এই রহমতের মাসে, হিজরি সনের প্রথম আরবি মাসে আমরা কেমন করে, আমরা কারবালার মাস কবে শুরু হয়েছে, মুহররম কবে শুরু হয়েছে, আমাদের ছেলেরা সেটা বলতে পারে না। কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, ইহুদিদের খেলা কবে শুরু হবে, কোন দিন থেকে শুরু হবে, অগ্রিম বার্তা সব আমাদের ছেলেদের কাছে আছে। আওয়াজ করে বলেন একবার নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার বোঝা উচিত যে আমার আপনার জান্নাতের লিডারকে ইয়াজিদ বাহিনী ইহুদিদের ইন্ধনে শহীদ করে দিয়েছে। এই যে রিসেন্ট আপনার ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানকে আপনার ধ্বংস করে দিচ্ছে, ইহুদিদের মূল পায়তারা হলো মুসলমানের সংখ্যা কমানো। কি? মুসলমানের সংখ্যা কমানো, তাদের সংখ্যা বাড়ানো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ইহুদিদের প্রেতাত্মা তারাই কিন্তু এখন নব্য ইহুদি, ঠিক কিনা বলেন? তো তারাই তো আজকে আপনাদেরকে, আমাকে, আপনাকে মারার জন্য, আপনাকে আমাকে মারার জন্য যে অস্ত্র প্রয়োজন, বোমা বানানোর প্রয়োজন, তাদের ব্যাংক থেকে টাকা প্রয়োজন নেই। এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার যে খেলা হচ্ছে, আপনি আমি যে মাতালের মতো 24 ঘন্টা টিভি নিয়ে, মোবাইল নিয়ে পড়ে আছি, এই যে এমপি পুরাচ্ছি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সব কিন্তু তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন কার অ্যাকাউন্টে? তো তারা কি আপনাকে এই টাকা দিয়ে মসজিদ বানাই দিবে না মসজিদ ভাঙবে? কথা বলেন, ভাঙবে না? ইমাম সাহেব কি রাখবে না শেষ করে দিবে? পাশের দেশ হিন্দুস্তান, আপনারা দেখেন কয়দিন আগে কি বলছে শুনছেন না আপনারা? যে হিন্দুস্তান নামাজের জায়গা না, নামাজ পড়লে হয় চলে যাও বাংলাদেশে, অন্যথায় চলে যাও অন্য কোনো দেশে, কিন্তু হিন্দুস্তানে নামাজ পড়তে পারবা না। ওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। তো এই দিকে তাহলে এই খবরটা পাওয়ার পরেও আপনি কি ইহুদিদের সংস্কৃতি চর্চা করতে পারেন? গতকালকে একজন বলতেছে, সরি গত পরশুদিন সম্ভবত একজন বলতেছে, এই বিষয় নিয়ে কথা বললাম যে হুজুর, যে আমি তো ব্রাজিলেরটাও টাঙ্গাইছি, আবার আমরা যে কালেমা খচিত পতাকা এটাও তো টাঙ্গাইছি। তখন আমি বললাম, দুধের মধ্যে এক মন দুধে 1 ফোঁটা চেনা পড়লে দুধের কি অবস্থা হয়? দুধের অস্তিত্ব শেষ, আর স্বাদ আমরা পাবো? কথা বলেন, পাবো? আপনার 10 টাকা হালাল টাকা, 1 টাকা সুদের টাকা, এই সুদের 1 টাকা যদি 9 টাকা হালাল টাকার সাথে লাগে, তাহলে কি বাকি 9 টাকা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। আপনি ধরেন রাস্তা দিয়ে ওযু করে চলে যাচ্ছেন, মুরগি কি করতেছে? ময়লা ঘাটতেছে, গোবর খুবই, আমরা জৈব সার যেটাকে বলি বানাই, গোবর, এটাকে বাড়ির আঙিনা অনেক সময় রাখি না? ধরেন মুরগি চাটতেছে, তো হঠাৎ করে নখের আঁচড় লেগে আপনার পোশাকের মধ্যে এসে পড়ে গেল সাদা জুব্বায়, এটা কি অপবিত্র হইছে না পবিত্র রইছে? পড়ছে তো একটা ফোঁটা। ঠিক তেমনি তেলে আর জলে যেমন মিশে না, তেমনি ভাবে ইমানদার আর বেঈমান কখনো এক হতে পারে না। ঠিক তেমনি ভাবে আপনি ইহুদিদের পতাকা একদিকে ঘরের কোণায় লাগাইয়া আরেকদিকে কালেমা খচিত পতাকা লাগাইয়া আপনি ইমানদারের পরিচয় দিতে পারেন না, ঠিক কিনা বলেন? আর যারা বলেন আপনি তাকে, আপনি ফুটবল খেলাকে পছন্দ করেন, ভালো কথা, আপনি দেখেন, কিন্তু আপনাকে গেঞ্জি বানাইতে হবে কেন? আপনার বাড়ির আঙ্গিনায় এত বড় পতাকা ঝুলাইতে হবে কেন? আজকে জুম্মার নামাজ পড়াইয়া যাওয়ার সময় এক বাসায় দেখলাম প্রায় 9 তলা বাসা, 9 তলা থেকে নিচতলা পর্যন্ত, আমি তো এই পতাকা চিনি না কোনটা কোন দেশের, দেখলাম যে ওই তাদের পতাকা পুরো বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত ঝুলাই রাখছে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য জাহান্নাম বানিয়েছে। কাফেরদেরকে আপনি মুখে বলবেন ভালোবাসি না, কিন্তু কর্মধারা তাদেরকে ভালোবাসবেন, এটা আপনার ঈমান আমলকে ধ্বংস ছাড়া আর কিছুই করবে। কথা বুঝে আসছে?
তাহলে ইহুদি নাসারাদের সাথে এই গভীর প্রেমের কারণ হলো আমরা আলেমদের সাথে মিশতেছি, চলতেছি ঠিকই, কিন্তু আমরা সত্যিকারের যে শিক্ষা নেওয়া দরকার সেই শিক্ষাটা আমরা নিতে পারি নাই। আজকে থেকে মনে রাখবেন, খেলা পছন্দ করেন, একবার দুইবার দেখবেন, বা আরো কত কিছু আসবে আপনার আমার জীবনে, কিন্তু আমরা আমাদের ধর্মীয় চর্চাকে বাদ দিয়ে আমরা কিন্তু এই খেলা নিয়ে মাতালের মতো পড়ে থাকবো না। আর এই জায়গাগুলো থেকে দূরে থাকতে হলে, ইহুদি কালচার, ইহুদি সংস্কৃতি থেকে দূরে থাকতে হলে হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেমদের যে সাথে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। কথা বুঝতে পেরেছেন? শেষ করে দিই, কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? তো আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, আমরা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার যে আদর্শ, এটাকে আমরা ধরে রেখে বাঁচবো, এবং যুগে যুগে আল্লাহর ওলি দুনিয়াতে আসবে, আমরা তাদেরকেও সম্মান করব, ভালোবাসবো, ইসলামী রঙে রঙিন হব। আপনারা কি কথাটা আমার বুঝতে পেরেছেন? সর্বশেষে 1 মিনিট, এখনকার একটা ট্র্যাডিশন চালু হয়েছে, সুন্দর মেয়ে না হইলে বিয়ে করায় না। আপনার সুসন্তানের জন্য রাসূল বলেছেন মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটিও না, অনেক উচ্চ বংশের না, কিন্তু মেয়েটা কালো, আল্লাহওয়ালা। রাসূল বলছেন তুমি কিছুই পাও নাই, আল্লাহওয়ালা এই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে তুলে নিয়ে আসো, যদিও দেখতে কালো কিন্তু সত্যিকারের আলো এখান থেকে আল্লাহ তোমাকে উপহার দেবে। এই বিয়ে শাদীর ক্ষেত্রে ভদ্র ছেলে, ভদ্র মেয়ে, আল্লাহওয়ালা ছেলে, আল্লাহওয়ালা মেয়ে বাছাই করবেন, তাহলেই আপনার আমার প্রত্যেকের ঘরে ঘরে নূরানী সন্তান আল্লাহ দিবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর শুধু বাগদাদি মুর্শিদ কেবলা নয়, আমরা যে যেই দরবারের অনুসারী, আমরা আমাদের সেই দরবারের পীর সাহেবদেরকে ভালোবাসবো, তাদের থেকে টিচিং নিব, তাদের টিচিং অনুযায়ী আমরা পথ চলবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে আপনার সব জায়গায় আমরা আমাদের ইসলাম ধর্মের যে বিধান, এটাকে মূল্যায়ন করে যেন আমরা পথ চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার। নবীজি আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, হায়রে অবুঝ মনের বোঝাই যত, সে তো বোঝে না। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটিবার, তার তরে শকর হাজার বার। ইয়া নবী সালাম মহব্বতে
সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল বলি বারিবার খুলে দাও আকাশের ধার এসেছেন নবীদের সরদার করিতেন মৌলা রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মরলো কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেরা को सलाम मुहिब जिमे हदायत पेरा नाम मुहिब जिमे हदायत पेरा गौसल आजम इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पेरा नाम मुस्तफा जाने पेरा खो सलाम शम्हे बजमे सैयदी मुर्शिदी किबला बाबा बगदादी रहनुमाए तरीक़त पेरा खो सलाम मुस्तफा जाने रहमत पेरा नाम शम्हे बजमे हदायत पेरा या पके पंजतने लाखो सलाम या पके पंजतन लाखो सलाम या पके पंजतन लाखो सलाम या पके पंजतन लाखो सलाम करबालार कुरबानी शरण करो प्राण भरे सकले नामाज पढ़ो करबालार कुरबानी शरण करो नामाज पढ़ो या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन गौस आजम बमनी बेसर सामा मददे किबलाई मददे काबाई इमाम मददे कुल बमनी सैयद सुल्तान मददे हाय ही वक्ती मददे आयशा जिलाओ
मददे हुमायक बेकसुना सारे परेशान मददे है तेरी जात खबर गिरे गरीबा मददे यार सोले अरबी बरे मानवे नवा मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम रहमत आलम मददे नबी गो तुम्हार ভালোবাসায় পা পৌঁছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় بأن لهم الجنة بأن لهم الجنة يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल औलाम बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही हो नहीं फुल तो बुलबुल की तरन्नुम बीनो हो सिमनी दहर से कुरियों का तबसुम बीनो हो बलगल औला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि लाम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लमो या कौमन सल्लु अला सदरना बिन मुस्तफा वजइलना रहमतल लिल आलमीन शम्स दुहा मुहम्मद बद्र दुजा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लु अला मुहम्मद अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुजनिबीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाह وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দুরূদ শরীফ সবাই اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
الہی تو تبھی بولا دوا ہے میں بری جو درد دل عاشقی کا مرج کافی تیری ہے دیدار ہے الہی بحق بانی فاطمہ کہ برکولی ایمان کو نام خاتمہ اللہم ورزقنا جارة النبی اللہم ارزقنا شفاعة النبی یا رب العالمین আমি অদম তোমার প্রিয় ওলামাই কেরামদেরকে নিয়ে হুফাজ কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা আমার মুরব্বী ভাইদেরকে নিয়ে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ ছোট ছোট কচি কচি শিশু বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার 21তম বেসাল শরীফ উপলক্ষে আজকে যে নৌরানি জলসা সাজানো হয়েছে এই জলসায় আমরা সবাই মিলে হাত তুলেছি আমাদের সকলের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি আল্লাহ এইগুলোর মধ্যে যত ত্রুটি হয়েছে সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নুরানি কদম মোবারকে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে মালিক এখানে যে যে দরবারের অনুসারে এসেছে আল্লাহ আল্লাহ গো আজকের এই প্রোগ্রামের রসুল তাদের প্রত্যেকের প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গো আল্লাহ তোমার বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার পাগলগুলো যেই পাগলগুলো আজকের টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে ইয়া রাব্বুল আলামিন তাদের আপন স্বজনের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের জীবনে যদি কোনো গুনাহ করে থাকে ক্ষমা চাই মাফ চাই মেহেরবানি করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তারা দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও বিদেশে যারা আছে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে ব্যবসা যারা করছে তাদের ব্যবসার মধ্যে বরকত তুমি বাড়িয়ে দাও চাকরি যারা করছে পদোন্নতি তুমি দান করে দাও আল্লাহ কৃষিকাজে যারা নিয়োজিত কৃষিকাজের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ বিশেষ করে যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ এইচএসসি পরীক্ষা চলতেছে সকল পরীক্ষার্থীদেরকে তুমি কবর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আজকে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার উসিলায় এই প্রোগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদি রঙে রঙিন হয়ে যাচ্ছে আল্লাহ বহুত বড় ব্যথা নিয়ে বলছি মবদ আমাদের অনুষ্ঠানগুলোতে আমাদের যুবকগুলো এত উপচে পড়া ভিড় জমায় না যতটা ভিড় জমায় তারা ইহুদি কালচারে আল্লাহ আমারই প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবাকে সচেতন হওয়ার তৌফিক দাও তাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা শিক্ষিত করার তৌফিক তুমি দান করে দাও দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গুনাহগার সব কিছু মেনে নেব পরওয়ারদিগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি আদর করে বান্দা তুমি দয়াল বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা কেমন করে জাহান্নামে ফালাইবা মালিক এখানে কত সুন্দর একটা মাদ্রাসা আছে আল্লাহ শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে তোমার এক প্রেমের বন্ধন তুমি তৈরি করে দাও
এখান থেকে যোগ্য দক্ষ দেশ বরণ্য আল্লাহ হাফেজ যেন তৈরি করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো। এই প্রতিষ্ঠান যেন যুগ যুগ বেঁচে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি দোরা রবের স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ও মালিক, মরার আগে সোনার মদিনা দেখার তৌফিক তুমি দান করে দিও। আজরাইল এই পৃথিবীতে আসার আগে, আমাদের সাথে দেখার আগে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ। যার যার মনে না বলা কথাগুলো জমা আছে আল্লাহ, অনেক লুকানো কথা যা মানুষের ভিড়ে বলা যায় না, যে কান্তই গভীর রজনীতে তোমার কাছে বলা যায় আল্লাহ। এমন প্রেমের খবর, এমন চিন্তা যাদের হৃদয়ে ধারণ করে রেখেছে আল্লাহ, তাদের সকল আশা ভরসা তুমি পূর্ণ করে দাও আল্লাহ গো। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।